নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এসেছি নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হলো চিড়ের রসবড়া। এই চিড়ের রসবড়াটা ছোট থেকে বড়রা সবাই কিন্তু খেতে ভারী মজার, কিন্তু তৈরি করতেও খুব তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়া। সামান্য একটু চিড়ে হলেই হয়ে যাবে এই চিড়ের রসবড়াটা। একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন চিড়ের রসবড়াটা আমি কিভাবে বানাই। তো এখানে দেখে নিন, একটা কাপ নিয়েছি। কাপ মেপে আমি 2 কাপ মতো এখানে পাতা চিড়ে আমি ব্যবহার করেছি। আর পুরো ভিডিওটা দেখবেন, আমি কি কি টিপস এখানে দেখাই ও কিভাবে আমি চিড়ের রসবড়াটা করি। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু বাড়িতে আপনারা বানিয়ে খেতে পারবেন না ও কাউকে খাওয়াতেও পারবেন না। দেখুন, আমি পাতা চিড়ে নিয়ে নিয়েছি এখানে 2 কাপ মতো মেপে মেপে। এবার ভালো করে আমি জল দিয়ে চিড়েটাকে বেশ ভালো করে ধুয়ে নেব, কারণ চিড়েতে অনেক কিন্তু নোংরা থাকে। তো চিড়েটাকে দেখুন কত সুন্দরভাবে আমি ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নেব। প্রায় 3 থেকে 4 বার ধুলি বেশ পরিষ্কার একটা জল বার হয়ে যাবে। দেখুন কত নোংরা জলটা বার হলো। তো এইভাবে আমি চিড়েটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই রসবড়াটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, কেউ বুঝতেই পারবে না এটা চিড়ে দিয়ে বানিয়েছি, আপনি যদি কাউকে না বলেন। তো দেখুন, এইভাবে আমি চিড়েটাকে ভালো করে আমি ধুয়ে নেব। আর এখানে বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তা দেখুন, ভালো করে আমি চিড়েটাকে রগড়ে রগড়ে ধুয়ে নিলাম 3 বার। এইভাবে চিড়েটাকে ভালো করে ধুয়ে নেবেন। দিয়ে দেখুন, জল আমি বেশি রাখিনি, অল্প একটু জল আমি রেখে এখানে একটু রেস্টে রেখে দেবো, যাতে চিড়েটা ভালোভাবে ভিজে যায় ও জলটাও ভালোভাবে টেনে নেয়। এদিকে আমি একটা চিনির শিরা করে নেব। চিনির শিরা করার জন্য যে কাপে আমি চিড়ে ব্যবহার করেছি সেই কাপ অনুযায়ী 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম, 1 কাপ মতো জল দিয়ে দিলাম, তেজপাতা ও একটা এলাচ দিয়ে দিলাম। এলাচটা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি, যার জন্য একটু স্মেল আসবে সুন্দরভাবে। আমার রসটা বা চিনির শিরাটা ভালোভাবে রেডি হয়ে গেছে। চিনির দানাগুলোও নেই, ভালোভাবে সব জলের সঙ্গে মিশে পুরো একটা শিরাতে পরিণত হয়ে গেছে। একটু 1 মিনিট মতো ভালো করে আমি কম আঁচে এটাকে ফুটিয়ে নেব। একটু গাঢ় গাঢ় হবে এই রসটা। এইভাবেই দেখুন, রসটা আমার পুরো রেডি হয়েই এসেছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দেব। আর ওদিকে আমার চিড়েটাও সুন্দরভাবে জলের মধ্যে ভিজে গেছে। তো দেখুন, আমার রসটা প্রায় রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে রস আপনারা তৈরি করে নেবেন। বেশিক্ষণ লাগে না, এখানে 10 মিনিট মতো এইভাবে রসটা বা শিরাটা আপনারা বানিয়ে নেবেন। সুন্দরভাবে চিনিটা গলে গিয়ে রসে পরিণত হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে রেখে দিলাম। আর এদিকে দেখুন, আমার চিড়েটাও সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি ভালো করে হাতের সঙ্গে আমি ম্যাশ করে নেব। যেহেতু পাতা চিড়েটা খুব একটা দেরি লাগে না ভিজতে, খুব সহজেই ভিজে যায়, ওর জন্য হাতেতেই এটা ম্যাশ করা যায়। আর না হলে এটা যদি অন্য চিড়ে হয়, যদি ম্যাশ না হয়, নরম না হয়, তাহলে আপনারা মিক্সার জারের মধ্যে একটু পেস্ট করে নিতে পারেন। তা দেখুন, এবার গুঁড়ো দুধ নিয়ে নিলাম একটা 10 টাকা দামের। সেই গুঁড়ো দুধটা আমি অল্প অল্প দিয়ে চিড়ের সঙ্গে ভালো করে আমি মাখিয়ে নেব। সব একসঙ্গে দিতে যাবেন না, তাহলে ডেলা বেঁধে যেতে পারে, ভালোভাবে চিড়ের সঙ্গে মিশবে না। আমি একটু একটু অল্প অল্প করে দিয়ে আমি 2 বার থেকে 3 বার মতো আমি দুধটা এইভাবে দিয়ে ভালো করে আমি চিড়ের সঙ্গে মিশিয়ে নেব। তো দেখুন, অল্প অল্প দিয়ে দিয়ে আমি মেখে নিচ্ছি চিড়ের সঙ্গে। খুব সুন্দর, কিন্তু খুব সহজেই এই রেসিপিটা হয়ে যায় ও খুব সুন্দর কিন্তু খেতেও লাগে। তো দেখুন, ভালোভাবে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন, এইভাবে আমি দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। এবার হাতে যে লেগে যাচ্ছে তার জন্য আমি দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। এখানে আমি ঘি 1 চামচ মতো ব্যবহার করেছি। ঘিটা দিয়ে সম্পূর্ণ সব চিড়ের সঙ্গে আমি ভালো করে মাখিয়ে নেব। এবার আমি আরেকটু কিছুটা 1/2 কাপ মতো, ওই কাপেরই মাপ করে আমি 1/2 কাপ মতো ময়দা এর মধ্যে দিয়ে দেব, যাতে একটু শক্ত ডো একটা বানানো যায়।
তো দেখুন সবকিছু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন আমার চিড়েটা ভালো করে সব দুধের সঙ্গে মাখানো হয়ে গেল। এবার আমি ওই কাপ মেপে হাফ কাপ মতো আমি ময়দা দিয়ে দেব, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু অবশ্যই স্বাদ মতো এখানে ব্যবহার করবেন, না হলে কিন্তু খেতে একটু ফ্যাকসে মতো লাগবে, ওর জন্য অল্প একটু লবণ ব্যবহার করবেন। আবারও সবকিছু আমি মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম ময়দা। ময়দাটাকে দিয়ে ভালো করে আমি চিড়ের সঙ্গে মাখিয়ে নিয়ে অল্প একটা ডো তৈরি করে নেব। যত ভালো করে এইভাবে মাখবে তত কিন্তু সুন্দরভাবে ফুলবে ও রসটাও ঢুকে পুরো নরম একটা সফট একটা রস ভরা তৈরি হয়ে যাবে। দেখুন কিছুক্ষণ এইভাবে মাখার পর একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে। এবার আমি হাতে একটু ঘি নিয়ে আমি পুরো একটা বড়ার আকারে করে নেব। আপনারা যে কোনো আকার এখানে করতে পারেন। আমি বড়ার আকারেই এটা সহজ পদ্ধতিতে বড়ার আকার করে নিয়েছি, আর বড়ার আকারটা বেশ দেখতেও ভালো লাগে, তার জন্য একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটে রাখবো বলে। আর কড়াই এদিকে আমি গ্যাসটা অন করে দিয়ে আমি কড়াই একটু কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এদিকে তেলটা গরম হবে আর এদিকে আমার বড়াটাও তৈরি করা হয়ে যাবে। দেখুন হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে এইভাবে গোল গোল করে নিয়ে সুন্দরভাবে একটা বড়ার আকারে শেপ দিয়ে নিলাম। খুব তাড়াতাড়ি খুব সহজ পদ্ধতিতে এই আকারটা হয়ে যায়। আপনারা যে কোনো আপনাদের মনের যে পছন্দ সেই আকারে আপনারা বড়াটা বানিয়ে নিতে পারেন। আমি খুব সহজ পদ্ধতিতেই এই বড়াটা করে নিলাম। আবারও হাতে একটু আমি ঘি নিয়ে নিলাম। হাতে ঘি নিয়ে নিলে কি হাতে লাগবে না, চিড়েটা খুব সহজেই পাকানো যাবে। তো দেখুন আবারও আমি একটা এইভাবে বড়া করে নিলাম। তো সুন্দরভাবে এইভাবে বড়াগুলো আমি করে নেব। আমার সব কটা বড়াই প্রায় হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো। এইভাবে আমি আকারে করে নিয়েছি বড়াগুলোকে। আর এদিকে আমার গ্যাসে বেশ তেলটাও সুন্দরভাবে গরম হয়ে গেছে। খুব একটা গরম হয়নি, দেখুন হালকা গরম হয়েছে। এই অবস্থায় বড়াগুলো দিয়ে দিতে হবে, যাতে খুব লো ফ্লেমেতেই সুন্দরভাবে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর হাই ফ্লেমে দিলে খুব তাড়াতাড়ি বড়াগুলো গায়ে কালার চলে আসবে, সুন্দরভাবে বড়াগুলো হবে না। তা দেখুন আমি লো ফ্লেমে বড়াগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। আর আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর বড়াগুলো বেশ ফুলে যাচ্ছে আস্তে আস্তে। পুরো দেখে মনে হবে না এটা চিড়ের বড়া। খুব সহজেই দেখবেন ফুলে যাবে, আর রসটাও প্রবেশ করলে আরো সুন্দর খেতে লাগবে। তা দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলে গেছে, দেখে মনে হচ্ছে সেই ফুলুলি ভাজা হচ্ছে। এইভাবে যত সুন্দর ফুলবে তত সুন্দর কিন্তু রসটা প্রবেশ করবে। বেশ লাল লাল করে আমি বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কত সুন্দর বলের আকারে, ছোট ছোট বলের আকারের মতো ফুলে গেছে। আর খুব ঝটপট কিন্তু হয়েও যায়। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে আরো একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব। আর ওদিকে রসটাও আমার রেডি করা আছে, তার জন্য খুব একটা টাইম লাগবে না। আর রসটা গরম থাকলে খুব সামান্য 1 থেকে 2 মিনিট মধ্যেই রসটা প্রবেশ করে যাবে বড়ার মধ্যে। তো দেখুন ভালো করেই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব একে একে বড়াগুলো। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন বড়াগুলো কত সুন্দর ফুলেছে। তো দেখুন রসটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি, তুলে রেখে দেবো, রেখে দিচ্ছি না, আমি ডাইরেক্ট তুলেই আমি গরম গরম অবস্থাতেই রসের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি রসটা প্রবেশ করে যায়। আরও যে বড়াগুলো ছিল সেগুলোও একে একে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব নাড়াচাড়া করে নিয়ে।
আর এদিকে রসের একটা চামচ দিয়ে আমি বড়াগুলোর ওপরে রসগুলো এইভাবে দিয়ে দেবো, যাতে খুব তাড়াতাড়ি রসগুলো প্রবেশ করে যায় বড়ার মধ্যে। এইভাবে চামচে করে দিয়ে দিলে কি উল্টে পাল্টে একটু দিলেই রসটা খুব তাড়াতাড়ি কিন্তু প্রবেশ করবে। আর দেখুন এই বড়াগুলোও বেশ একদিক ভাজা হয়ে গেল, আমি উল্টে পাল্টে এগুলোও ভেজে নেব একে একে। এগুলোও খুব সুন্দর দেখুন ফুলে যাচ্ছে। ভালো করে মাখালে আর ঠিক মতো পরিমাণগুলো সব কিছু দিলে দেখবেন বড়াগুলো খুব সফট হবে আর ফুলবেও সুন্দর। যত ফুলবে ততই বড়াগুলো সফট হবে। দেখুন এই বড়াগুলোও খুব সুন্দর ফুলে গেছে ও বেশ ভালো ভাজাও হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে এবার তুলে নেব। এবার ঝাঁঝরি একটা খুন্তি নিয়ে আমি একে একে বড়াগুলো তুলে নেব। আর দেখে মনে হচ্ছে সেই ফুরুলি ভাজা। এই যে চিড়ের ফুরুলি সেটা কেউ বলবেই না, না খেলে। ও যে তৈরি করবে সেই একমাত্র জানবে এটা চিড়ের বড়া। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি আবারও যে রসটা ছিল সেই রসের মধ্যে বড়াগুলো একে একে দিয়ে দিলাম। আর রসটা একটু ঠান্ডা হয়ে গেছে বলে আমি একটু গরম করে নেব রসটাকে, যাতে খুব তাড়াতাড়ি রসটা প্রবেশ করে যায়। দেখুন এইভাবে চামচে করে আমি বড়ার ওপর রসগুলো দিয়ে দিচ্ছি। আর গ্যাসটাও আমি জেলে দিয়েছি। রসটা একটু গরম হলে কি তাড়াতাড়ি রসটা বড়ার মধ্যে হয়ে যাবে। দেখুন আমার রসটা পারফেক্ট হয়েছে বলে একটু রস বাড়িনি, সম্পূর্ণ রসটাই আমার বড়ার মধ্যে হয়ে গেছে। এবার আমি রস থেকে তুলে নেব বড়াগুলোকে একে একে অন্য পাত্রে, আর সবাইকে পরিবেশন করব এভাবে। তো আজকের এই চিড়ের রস বড়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজনের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন পুরো রসে টইটুম্বল হয়ে গেছে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন রিকোয়েস্ট থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখার, যাতে আমি নিত্য নতুন যে রেসিপি ছাড়া সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখুন কত সুন্দর নরম হয়েছে আর সফট হয়েছে, আপনাদের দেখাই। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।